झाड़ू पोछा करब नहीं माजब बर्तनवा का कही के झाड़ू पोछा करब नहीं माजब बर्तनवा दहेज देके किनले बानी तोहरा के भरवा दहेज देके किनले बानी तोहरा के भरवा दहेज देके किनले बानी केसी लठी आइल राजा तानी सा सवारदा गोड़वा में दर्द हमर तानी का दवाई दा गोड़वा में दर्द हमर तानी का दवाई दा नहीं तो बिछाइब हम अलग बिछनवा दहेज देके किनले बानी तोहरा के भरवा दहेज देके किनले बानी। এবার কোন রকম দেখে যদি বিয়েটা চয়েস হলো এই যে এখানে দেখেন ছেলে বাদে যতটি লোক দেখলে সেটাই হলো শরীয়তের খেলাফ সেটি হলো শরীয়তের উল্টা। চলেন আরো আগে বাড়ি। এবার দেখে বিয়ে তো ঠিক হইলো কোন রকম দিয়ে দিন তারিখ হয়ে গেল। এবার কাপ লেনদেনের মামলাতে এসে লেওয়া দেওয়াতে তাই হলো কতটি আল্লাহ বলছেন তুমি এই কিমতি সম্পদকে আনবে কিনা। আচ্ছা এবার শুনেন জমি কিনেওয়ালা টাকা দেয় না জমি কিনে যে লেয় সেই টাকা দেয় বলেন তো। জমি আমি বিক্রি করব আপনি কিনবেন আপনি টাকা দেন তাইলে আমি জমি দিব। আর উল্টা যদি আপনি বলেন ও মৌলভী সাহেব তোমার জমি কিনে নিয়েছি তুমি আমাকে 1.5 লাখ টাকা দাও এটা ইনসাফ না বে ইনসাফ বলেন। তো নিজে বুঝতে যখন পারছেন যে এটা ঠিক বে ইনসাফি তো লিখছেন কেন টাকা জি ভাই। যখন আপনি নিজে বুঝতে পারছেন যে মৌলভী সাহেব এটা ঠিকই কথা আপনি যখন এই বুঝতে পারার লাগি তো আপনি হলেন মানুষ এই বুঝতে পারার লাগি তো আপনি হলেন মানুষ। তাইলে যখন এই জন্য তো আল্লাহ আপনাকে 18,000 মাখলুকের মধ্যে 1 নম্বর আল্লাহ আহসানুত তাকবীম করেছে যে তোমাকে আমি ভালো করে পয়দা করেছি জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছি। আরে ভাই এই জন্য তো আল্লাহ বলছেন আহসানুত তাকবীম। আর এই লোকগুলাকে ফের আল্লাহ অন্য জায়গাতে কি বলছেন শুনেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা যারা চোখ আছে কিন্তু এই ভালো জিনিসটা দেখলো না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা এই ভালো কথাটা কান থাকা পরও শুনলো না। বুঝিয়ে বললাম কিন্তু শুনলো না। এতখানি শোনার পর যে ওয়ানসুনি করে দিল ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা দিল দিয়েছি কিন্তু বুঝলো না। উলাইকা কাল আনআম ইয়ারা হলো জানোয়ার 4 পাইয়া জানোয়ার বালহুম আজাল তার চেয়েও খারাপ। কেন গরুকে গরু বললে ও ডাহিন বললে ঘুরে গরুকে বাম বললে বাম মনে ঘুরে আর একে বলছি যে টাকা নেওয়া হারাম ই বুঝে না। এই জন্য তো মানুষ আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি হলে 4 পাইয়া জানোয়ার থেকে খারাপ। আমার বন্ধুরা কথা বুঝেন রাগ করিয়েন না বাবা আপনার জন্যই বলছি কথাটা আমার বন্ধুরা। এবার জমি কিনছেন আপনি আমাকে টাকা দিবেন আমার জমি নিচ্ছেন উল্টে আপনি আমাকে বলছেন আমার তো ভাই এমন অসুখ হয়েছে যে জমি না বিক্রি করলে আমি এলাজ করতে পারি না বেটি হওয়াটা এখন বর্তমানে সেরকম অসুখ নাকি। এমন একটা লোককে অসুখ হয়েছে যে এই লোকটা অপারেশন না করলে বাঁচবে না আর ডাক্তার বলছে 1.5 লাখ না হলে তোমার অপারেশন হবে না। লোকটা জীবন বাঁচাবার লেগে ডিহি বিক্রি করবে না করবে না করবে। ওরকম এক বাবার জন্য এখন বেটিটা ওরকম অসুখ হয়ে গেছে ওর জন্য এই অপারেশনের কেস হয়ে গেছে যে একে 1.5 লাখ না দিলে তুই বিকাইবে না মজবুরান তখন ও বেটি বেচছে তার জমি টাকা দিয়ে আর ওই ভাই আমার ওকে উল্টে কইছে তুমি টাকা দাও। এবার জমি বিক্রি করলে এই লোকটা মজবুরিতে অপারেশন করার জন্য জমি বিক্রি করেছে আর উল্টে ফের ওয়াকি কইছে যে মৌলভী সাহেব জমিটা রেস্টেরি দিলে তো মিঠাই খাওয়াও উল্টে কইছে তুমি মিষ্টি খাওয়াও খাও না বলেন যে খাই না মুসলমান বলেন যে খাই না। যার বেটি নিয়ে আসছেন যার জমি কিনলেন যার কাছে আগাম 1.5 লাখ এঠেছেন আর তারই বাড়ি যার করে টিপিনে কইছে কইবে কাজু দেয়নি কইবে কাজু দেয়নি খা কাজু খাওয়া মুখ সামান্য তুমি 2টা কাজুর দানা সামান্য 2টা সেবের চিড় সামান্য 2টা রসগোল্লা সব তুমি জীবনে রসগোল্লা খাওনি। আমার বাপজান আপনি জীবনে রসগোল্লা খাননি আপনি জীবনে মাছ ভাত খাননি আপনি জীবনে মাংস ভাত খাননি যে আপনি এই মাংস ভাত আর একটা টিফিন কার্টনের জন্য 2টা সেও 2টা মিষ্টি আর 2খান সেবের ফাঁকা 2টা কাজু কিশমিশের দানা খাওয়ার জন্য আপনি 150 লোককে বাইন্দা একবারে হুঁড়িয়ে ভরে দিয়ে খেয়ে দিলেন।
পরের বাড়ির লেগে তারপর দিন যখন ওর বাড়িতে বর্মতা হয়েছে তখন গুইনে গুইনে কইছে 6টাকে দে, তোর চাচাকে দে, তোর বড় মামুকে দে, তোর খালুকে দে, আর বাকিটি গেল কোনঠে নিজের বেলাতে তখন। আর যদি বহু ভোজ হয়ও যদি, তো দেরিতে আগে দুয়ারে তখন পেন্ডালের গোড়াতে খাতার কলম দিয়ে বসাইছে যে বহু ভোজ খেয়ে কয় টাকা দিয়া গেল লেখ। কিরকম সরিয়ে দিছি। নবী বলছেন শুনো।